অন্যান্য ধানে যে ফলন আসছে 18 থেকে 20 মন, কিন্তু ছিন্টু পাইজামে আমরা 25 থেকে 30 মন পর্যন্ত ফলন পাই। আমি এর কালার দেখেই পছন্দ করেছিলাম। আচ্ছা, এই ধানটার কালার স্বর্ণের কালার। এই ধান সামনে চোখের সামনে অন্যান্য ধান পড়ে যেতে দেখছি, কিন্তু আমার ছিন্টু পাইজাম ধান পড়েনি। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান, অর্থাৎ আমরা ভাত খেয়ে আমাদের জীবন ধারণ করে থাকি। সাধারণত অনেক কিছুই খেয়ে থাকি, তবে আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, আর প্রধান খাদ্যটা আসে হচ্ছে ধান থেকে। সেই সুবাদে বাংলাদেশ বা এই উপমহাদেশে ধানের চাষাবাদের শুরু অনেক আগে থেকে। দর্শক, এই সকলকার যে সকল কৃষক রয়েছে এই সকল এলাকার, সেই কৃষকেরা কিন্তু ধান চাষাবাদ সম্পর্কে অভিজ্ঞ। তবে তারা যে জাত নিয়ে চাষ করেন, অর্থাৎ যে সনাতনী যে চাষ, সনাতনী চাষ পদ্ধতি, সনাতনী জাত, এগুলাতে তেমন উচ্চ ফলন পান না। সাধারণভাবে দেখা যায় কি 1 বিঘা 33 শতকের 1 বিঘা ধান চাষ করলে ফলন আসে কত 15 থেকে 20 মন। এটাই তাদের কাছে অনেক কিছু। কিন্তু এই যে আধুনিকতার ছোঁয়া আসার পরে নতুন নতুন জাত যখন বাংলাদেশে ঢুকলো, এরপর থেকে কিন্তু ধানের হচ্ছে ফলন বেড়েছে। দর্শক, আজকে আমরা যে ক্ষেতটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এই ক্ষেতের ফলন দেখলে আপনি অবাক হবেন। সত্যিকার অর্থে এই জাতের ধান, অর্থাৎ যে ছিন্টু পাইজাম ধান, এই ধানের ফলন কিন্তু আপনার 33 শতকের 1 বিঘাতে 25 থেকে 30 মন, ভালো কৃষক হয়ে থাকলে শতকে 1 মন, অর্থাৎ 33 শতকে 33 মন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব হয়। দর্শক, এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গোমরাইল গ্রামে। হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান, তিনি তার আবাদি জমিতে, অর্থাৎ তিনি যে ধান চাষ করে থাকেন সাধারণত, সেই জমিতে হচ্ছে নতুন জাতের ছিন্টু পাইজাম ধান চাষ করেছেন। আজকে এই উদ্যোক্তা ভাইয়ের সাথে, অর্থাৎ এই ধান চাষির সাথে আমরা কথা বলবো, আর তিনি কিভাবে চাষ করলেন, তার চাষের পদ্ধতি কি, তার কেমন ফলন পেয়েছেন, সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের পর্দায়। আশা করছি পুরো সঞ্জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। আপনার নতুন একটা ধানের নাকি চাষ করেছেন, সেই ধানটা দেখার জন্য আমাদের পুরো টিম চলে আসছে আজকে। কি জাতের ধান চাষ করছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, এই যে মাঠে চাষ করছি, এটার নাম হলো ছিন্টু পাইজাম। ছিন্টু পাইজাম। আচ্ছা, ছিন্টু পাইজাম নামটা একেবারে কিন্তু নতুন শোনা যাচ্ছে। সাধারণত ধানের যে সকল চাষাবাদের নাম আমরা শুনে থাকি ধানের জাতের, ছিন্টু পাইজাম নামটা আমাদের কাছে নতুন, দর্শকদের কাছেও হয়তো নতুন হতে পারে। কিভাবে চাষটা করছিলেন, নতুন একটা জাত, সেটা একটু বলেন তো। এটা সাধারণত আমরা তো ধরেন চাষি, বিশেষ করে এই আধুনিকতার ছোঁয়াপে মোবাইলের মাধ্যমে আমরা একটা ভিডিও দেখছি চাষাবাদের, দেখতে দেখতে এই ধানটার ভিডিও আমার সামনে আসলো মোবাইলে। দেখার পরে আমি এটা খোঁজ খবর নিয়ে তো এই ইন্টারনেটের মাধ্যমেই, মানে মোবাইলের মাধ্যমেই এই বীজ সংগ্রহ করে এই চারা রোপণ করা। আচ্ছা, এর আগে কি করছেন নাকি এটা প্রথমবার করছেন? এর আগে 2 বার করা হয়েছে। 2 বার করা হয়েছে? জি। আচ্ছা, এটা তাহলে তৃতীয়বার? জি, এবার তৃতীয়বার। তো নতুন জাত হিসেবে এই যে 3 বার করলেন, নিশ্চয়ই ভালো লেগেছে আপনার কাছে? জি জি, এটা খুবই ভালো, এবং এই চাষটা 2 বারই করা হয়েছে। 2 বারই করা হয়েছে, মানে 2 আবাদ। আমন বড়, 2 বারই। 2 বারই করা হয়েছে। আচ্ছা, কি কি দিক ভালো মনে হলো আপনার কাছে? এটার দিক ভালো, এটা অন্য ধানের তুলনায় এটার চাষে ফলন বেশি হয়। আচ্ছা। বা ধানের গাছ বড় হয়। আচ্ছা। বা ধানের গাছটা শক্ত হয়, বাতাসে একটা হেলে পড়ে না। আচ্ছা, আপনি বলছিলেন যে ধানের ফলন বেশি হয়। জি। ফলন বেশি বলতে সাধারণত আপনাদের এই মাঠে অন্যান্য যে ধান চাষ করে মানুষেরা, অন্যান্য ধান চাষ করার পরে যে ধান আমরা চাষ করছি, সেই ধানের ভিতরে মনে করেন যে এই সময় যে অন্যান্য ধানে যে ফলন আসছে, সে ফলনটা হইল 18 থেকে 20 মন, কিন্তু ছিন্টু পাইজামে আমরা 25 থেকে 30 মন পর্যন্ত ফলন পাইছি। 33 শতকে? জি জি, 33 শতকের 1 বিঘায়। হয়তো চাষে কমা আছে, যার কারণে হয়তো একটু কম হয়েছে। যদি চাষি ভালো হয় তাহলে হয়তো 33 শতকে 33 মন হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, মানে আপনি আপনার যে ধারণা, যে অভিজ্ঞতা, সেই হিসাবে আপনি মোটামুটি 25 থেকে 30 মন পাচ্ছেন, কিন্তু আপনি ধারণা করছেন যদি আরো ভালো চাষি হন, যার অভিজ্ঞতা আরো ভালো ধান চাষে, তিনি চাষ করলে শতকে 1 মন পর্যন্ত পাওয়া সম্ভব। জি, সম্ভব। আচ্ছা, আপনার ধানের একটা জিনিস আমাদের খুব ভালো লেগেছে, যেমনটা আপনার কাছে ভালো লেগেছিল নিশ্চয়, সেটা হচ্ছে কালার। জি, আমি এর কালার দেখেই পছন্দ করেছিলাম। আচ্ছা, এই ধানটার কালার স্বর্ণের কালার। এই ধানটা পেকে গেলে মনে হয় যে আমার স্বর্ণ ফলেছে।
একদম, আমরা যে বলি না যে মাঠে সোনা ফলেছে, জি জি, সোনার ফসল। আমার মনে হয় কবি হয়তো এরকম কোনো ধান দেখেই এই উক্তিটি করেছিলেন যে বাংলার মাঠে সোনা ফলে, তাই না? আচ্ছা, জি। আপনার সেন্টু পাইজাম এ বছরে কতটুকু চাষ করলেন এই সিজনে? এই বছরে এই সিজনে 33-এর 2 অর্থাৎ 2 বিঘা। 66%। 66 শতক, অর্থাৎ হচ্ছে 2 বিঘা চাষ জি করছেন। জি। আচ্ছা, কি মনে হচ্ছে এবার ফলনটা কেমন হলো? আশা করি আলহামদুলিল্লাহ অন্যবারের তুলনায় এবার আরো ভালো হবে আশা করছি। আশা করছেন। আচ্ছা, যদি আমরা এই ধানের একটু চাষাবাদ নিয়ে কথা বলতে চাই, যেহেতু জি। আমাদের কাছে ভালো লেগেছে, এখন আমরা কৃষকদের চাষাবাদ সম্পর্কে একটু ধারণা দিতে চাইবো। জি এই ধান আপনি বলছেন যে 2 সিজনেই করা যায়, আমন বোরো 2 সিজনেই করা জি, যায়। 2 সিজনে এ ধান আচ্ছা। করা যায়। আমরা যদি চাষের ক্ষেত্রে প্রথমে বীজতলা তৈরি করি, জি। বীজতলায় আমরা বীজ ছিটানোর পরে ওই বীজতলায় চারাটা কতদিন রাখতে হয়? 25 থেকে 30 দিন বীজতলায় চারাটা থাকবে। আচ্ছা, এরপরে মূল জমিতে? এরপর মূল জমি থেকে আনার পরে রোপণ, হুম, রোপণ করার পর আপনার 90 দিন, আচ্ছা 90 দিন বীজতলা সহ, অর্থাৎ বীজতলা সহ 120 দিনে আপনার ধান পাকবে, আচ্ছা আচ্ছা। ফলনে তো আসবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এভারেজ যে আয়ুটা, মানে জীবনকাল যেটা ধানের, সেই এভারেজ জীবনকাল জি, নাই, জি। মানে কোনোটার চাইতে কোনোটা বেশি এগিয়ে নয়, আবার পিছিয়েও নয়। পিছিয়েও নয়। আচ্ছা, ধানের উচ্চতা সম্পর্কে, গাছের উচ্চতা সম্পর্কে যদি একটু জানতে চাই। উচ্চতা সম্পর্কে আসলে আমরা তো ভাবে আমরা কৃষি মানুষ, আমরা তো মাপি না, তবে অন্যান্য ধানের তুলনায় সেন্টু পাইজাম উঁচু হয়, উচ্চতায় অন্যান্য ধানের তুলনায় সব থেকে উঁচু দেখা যায়। আচ্ছা, এবার আমরা চারা রোপণের নিয়মে আসবো। চারা রোপণ করতে হলে আমাদের প্রত্যেকটা গোছায় কয়টা করে চারা গাছ দিতে হবে? আপনার চারা রোপণ তো আমি চারা রোপণ করছি 2টা 3টা চারা রোপণ করছি প্রতি গোছায়? প্রতি গোছায় 2 থেকে 3টা। আচ্ছা, প্রতি গোছায় 2 থেকে 3টা। হয়তো বা যদি একটা বেশি দেওয়া হয়, হুম। বেশি দিলে হয়তো সার কম লাগতে পারে, যেহেতু সব কিছুর এখন দাম বেশি, ডিজেলের দাম বেশি, হুম। সব কিছুর খরচ বেশি, সেই হিসেবে হয়তো রোপণে যদি একটা চারা বাড়িয়ে দেওয়া হয় তো সার একটু কম লাগতে পারে। আচ্ছা, ফলনে বেশি হলো। হ্যাঁ, এবার যদি আমরা দূরত্ব চিন্তা করি, আপনি সাধারণত এটা তো বোধহয় সুতা বেঁধে সোজা করে জি জি, রোপণ সোজা করেন। করে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে গাছের 8 যে থেকে 6 ইঞ্চি লম্বা আচ্ছা, করা হয়। 6 ইঞ্চি। জি জি, গাছ থেকে গাছ হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি। আর যে গ্যাপটা রেখেছেন ওইটা 8 ইঞ্চি। জি জি। আচ্ছা, সেক্ষেত্রে 33 শতকে এটা কতটুকু বীজের প্রয়োজন পড়ে? আপনার 4 থেকে 5 কেজি বীজের প্রয়োজন পড়ে। আচ্ছা, 4 থেকে 5 কেজি বীজ হলে মোটামুটি আমাদের 33 শতকে যে চারাটা 33 দরকার, শতকে সেই চারাটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন তো আপনার বোধহয় ধান কর্তনের সময় এসে জি গেছে। জি, কাটার সময় এসে গেছে, অল্প 2-1 দিনের ভিতরে আমরা ধান কাটতে পারবো। পুরা মাঠে বাতাস বইছে, জি মাঝে মাঝে দেখা যায় যে এই সময়টা অর্থাৎ বৈশাখে কিন্তু কাল বৈশাখীও দেখা যায়। জি। তো সেই হিসাবে আপনার এটা কতটুকু শক্তপোক্ত মনে হয়েছে, পড়ে যায় কিনা? শক্ত তো গত 2 বছর যে ধান করছি, ধান পড়ে নাই, সব সামনে চোখের সামনে অন্যান্য ধান পড়ে যেতে দেখছি, কিন্তু আমার সেন্টু পাইজাম ধান পড়েনি, আচ্ছা, ধান সোজাই আছে। এত সেক্ষেত্রে বাতাসের মাঝেও আমার ধান সোজা আছে, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, আল্লাহ পাক চাইলে তো বড় বড়, জি, সেটা আল্লাহর ইচ্ছা। বড় বড় গাছও ফেলে দিতে পারেন, তবে এটা অন্যান্য ধানের চেয়ে আমরা শক্ত বলতে পারি। জি জি। ধানের কোয়ালিটি নিয়ে একটু কথা বলতে চাইবো। এই ধানের মানে ধানটাকে আপনি কোন ক্যাটাগরিতে দিবেন, চিকন নাকি মোটা? এই ধানটা আপনার একেবারে চিকনও না, আবার মোটাও না, এই ধানটা হচ্ছে মাঝারি। মাঝারি। মাঝারি ধানের ভিতরে এই ধানটা আমার পছন্দের ধান, মাঝারি ধান। আচ্ছা আচ্ছা, সহজ কথা, তাই তো? আচ্ছা, এর পূর্বে যখন 2 বার আপনি চাষ করেছেন, 2 বছর যাবত চাষ করছেন, বাজারে নেওয়ার পরে এটা চাহিদা কেমন থাকে? বাজারে নিয়ে যাওয়ার পরে চাহিদা তো ক্রেতারা এই ধানটা আগে দেখে এসে হুম, দাঁড়িয়েই থাকে ধানের কাছে, শুধু দেখে যে কি ধান কি ধান। আচ্ছা। তো 2 বছর নেওয়ার পরে অন্যান্য ধানের তুলনায় বাজারে দাম বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায়। মনে অন্যান্য ধানের তুলনায় 50-100 টাকা বেশি পাওয়া যায়। আচ্ছা, তার মানে আমরা এই ধানের কয়েকটা পজিটিভ দিক পেলাম, সেটা হচ্ছে এই ধানের ফলন ভালো, এই ধানের গাছ শক্তপোক্ত, এবং হচ্ছে এই ধানের কালার ভালো। জি। বাজারে নিলে মোটামুটি অন্য ধানের তুলনায় একটু 100 বা 50 টাকাকে মন প্রতি হচ্ছে বেশিও পাওয়া যায়। জি জি। এবার যেটা মধ্য কথা, যেটা আসল কথা, সেটা হচ্ছে এই ধানটা খেতে কেমন, মানে এই ধানের এই চাল। ধানটা আমরা কৃষি মানুষ, আমরা ছোটকাল থেকে শুনছি মুরব্বীদের মুখে যে আমরা পাইজাম ধানের ভাত খাবো। হুম হুম, তো আমি মোবাইলে যখন দেখলাম যে এটা পাইজাম ধান, তখন মনে করলাম যে খাবারের জন্য এই ধানটা আমি তৈরি করি, লাগাই, দেখি কি হয়। তো এই ধানটা গত বছর বা তার আগের বছর করার পরে বাড়িতে চাউল বানানোর পরে যে ভাত আমরা
রান্না হলো। রান্না করছি, সকালে রান্না করে আমরা এই ভাত রাত্রেও খাইছি, কোনো সমস্যা হয়নি। মানে গরমে খবরটা না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আর কৃষক মানুষ তো এরকম ধানই খুঁজেন বা এরকম ভাতই জি খুঁজেন। জি, এরকম আমরা মধ্যবিত্ত, আমরা মধ্যম ধানই পছন্দ করি। আচ্ছা আচ্ছা, তাহলে সব মিলিয়ে আমরা এটার একটা ধানের ভালো ধান হতে হলে, ভালো জাত হতে হলে যতগুলো গুণাগুণ প্রয়োজন সব গুণাগুণই পেলাম। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আপনার মতো কৃষক ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকে কি বলবেন যে এই ধানটা কি চাষ করা যায়? আলহামদুলিল্লাহ, আমিও চাষ করছি। আমি প্রত্যেকটা চাষি ভাইকে বলবো যে আপনারা চিন্টু পাইজাম ধান করেন। চিন্টু পাইজাম ধান করলে আপনারা লাভবান হবেন। আচ্ছা, মোটামুটি একই জমি থাকবে, একই জমিতে আপনি যেখানে 18-20 মণ ফলন পেতেন এটা করলে মোটামুটি আরও 5-7 মণ 10 মণ লসের আশা নাই। আচ্ছা 2 বছর ধান করা হয়েছে, 2 বছরের ভিতরে আমার কোনো লস হয়নি। আচ্ছা আচ্ছা, অনেক চাষি শুনি, অনেক কৃষি শুনি যে লস হয়েছে, বলে যে বিচলিটাই শুধু লাভ হইল। তো আমার এই ধানেই লাভ হয়েছে। আশা করা যায় অন্যান্য ধানের তুলনায় 7 থেকে 8 মণ ধান আমার লাভ হয়েছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো লাগলো। দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে আরেকবার লোকেশনটা মেনশন করে দেবো। এটা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গোমরাইল গ্রাম। আমরা কথা বলছি হচ্ছে হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমানের সাথে, এবং আমরা ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, আমরা এই মুহূর্তে যে ধান খেতে দাঁড়িয়ে আছি এই ধানের কালার প্রশংসনীয়, এই ধানের ফলন প্রশংসনীয়, এই ধানের অনেকগুলা গুণাগুণ রয়েছে যা হচ্ছে একটা উচ্চ ফলনশীল ধানে থাকা দরকার। সেই হিসাবে আমরা আপনাদেরকে সাহস যোগাতে পারি। উনি নিজেও যেমনটা বললেন যে ওনার মতো করে আপনারাও চাইলে হচ্ছে এই ধানের বাণিজ্যিক চাষ করতে পারেন, শুধু খাওয়ার জন্য না, বাজারে বিক্রির উদ্দেশ্যে। জি জি, বাজারে বিক্রির উদ্দেশ্যে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। ভবিষ্যতে যদি আবারও কোনো নতুন ধানের সন্ধান আপনি পান তখন আবারও দেখা হবে আপনার সাথে। সে পর্যন্ত আপনার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।